নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউয়ের প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি, তো প্রথমে কিন্তু ওদের পুরো প্ল্যানিংটা দেখানো হয়েছে। মানে ইনকা, রনিত আর ওর মা মিলে কিভাবে প্ল্যান করেছে সেই প্ল্যানিংটা। মানে বিষ খাওয়ার নাটকটা তো এটা তো ছিলই, মানে ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড অ্যাটেম্প্ট করতে গেছে, এটা তো পুরোটাই নাটক। এমনকি ওই ডক্টরকেও, রনিতকেই বলেছিল কোনো চেনা ডক্টর আছে কিনা যে টাকার বিনিময়ে নিজের এথিক্সকেও বিক্রি করে দিতে পারে, এরকম একটা ব্যাপার। তো রনিত সেই ডাক্তার, মানে যেই ডাক্তারকে আপনারা দেখতে পাচ্ছেন, রনিতই সেই ডক্টরকে কিন্তু সাজেস্ট করেছে। তো এই ডক্টর টাকার বিনিময়ে কাজ করতে রাজি হয়ে গেছে। আর ইনকা যে ঘটনাচক্রে অজ্ঞান হয়েছিল, যে ঝাঁপি ইনজেক্ট করা সত্ত্বেও সে উঠছিল না, তার কারণ একটাই, ডক্টর পরামর্শ করেছিলেন যে একটা ইনজেকশন আছে, মানে ইনকা বলেছিল তো যে এমন কিছু করা যায় না যে ঝাঁপিরা আসলেও যাতে আমার জ্ঞান না ফেরে। তখন বলেছিল একটা ইনজেকশন আছে যেটা 4 ঘন্টাতে 4 ঘন্টা আপনাকে পুরো অজ্ঞান করে রাখবে, কিন্তু এতে একটু মানে প্রবলেম হতে পারে, আপনার রিস্কি আছে। তো ইনকার মা বারণ করলো, ইনকা বলছে ঠিক আছে আপনি এটা আমাকে ইনজেক্ট করুন। তো ওই সেই ইনজেকশনটা তাকে দেওয়া হয়, সেই জন্য সে ঘোর মানে একদম অজ্ঞান হয়েছিল, তাই জন্য ঝাঁপির ইনজেকশনের ভয় দেখানো সত্ত্বেও সে কিন্তু ওঠেনি, ভয়ও পায়নি। আর সেই ডক্টর প্রত্যেক মুহূর্তে খবরও দিয়েছে যে এরকম ঝাঁপি এরকম কিছু একটা করার চেষ্টা করছিল, ও কিন্তু খুব ধুরন্ধর মেয়ে, হ্যান ত্যান, এই বলেই সবাই মিলে কিন্তু এই প্ল্যানিংটা করেছে। তো এবার ইনকার রুম থেকে যখন ইনকার মা আর রনিত বেরোচ্ছে, দেখছে ঝাঁপি আর দীপ বাইরে বসে আছে। তো বলছে কি ব্যাপার, তোরা এখনো যাসনি? তো দীপ বলছে ইনকার জ্ঞান না ফেরা অবধি আমরা যাব না। তখন রনিত বলছে এই কনসার্নটা যদি একটু আগে দেখাতিস না, তাহলে এই দিনটা দেখতে হতো না। এই বলে চলে যায়, এমন আভাব করছে যেন কি বিষয় কি না কি হয়ে গেছে, একটা বিশাল ব্যাপার, সিরিয়াস কিছু এরকম ব্যাপার। এবার সেখানে দৌড়তে দৌড়তে চলে আসে দীপের মা আর সঙ্গে একটি মেয়ে। তো দীপের মা বলছে দিদি এসব কি হয়ে গেল? বলে কি হয়ে গেল? আপনার ছেলের জন্যই তো হলো, যা কিছু করলো আপনার ছেলেই তো করলো। আর এই ঝাঁপি মিলে এখন যদি কোনো কিছু হয় না, আমি কিন্তু পুলিশকে খবর দেবো, পুলিশ আপনাদের সবাইকে টানতে টানতে হিড়হিড় করে নিয়ে যাবে এখান থেকে। এই বলে মানে ঝাঁপি বলছে অন্যায়টা তো অন্যায় না। দীপের মাও বলছে দেখুন মানছি, কিন্তু ইনকাও তো অন্যায় করেছে, বলুন এইভাবে তো ওরও কাজটা করাটা ঠিক হয়নি। তখন বলছে হ্যাঁ আমার মেয়ে মানছি অন্যায় করেছে, কিন্তু কেন করেছে? দীপকে ভালোবেসেই তো করেছে। ও বারবার করে বলছিল মা আমি কিন্তু দীপকে খুব ভালোবাসি, আমার ভালোবাসাতে কোনো ভুল নেই। এখন আমার মেয়েটার যদি কিছু হয় আমি তো আপনাদেরকে ছেড়ে কথা বলবো না। এই বলে নাটকের কান্না কাঁদতে কাঁদতে চলে যায় ওখান থেকে। তো এবার দীপের মা বলছে এবার কি করবি বাবা, যদি পুলিশকে খবর দেয় কি করবি? ঝাঁপি বলছে থামো তো, কিচ্ছু হবে না, এসব নাটক চলছে, কিচ্ছু হবে, কিচ্ছু হয়নি, এসব নাটক চলছে, তোমার ছেলেই বিপদে পড়বে। বলছে তুই একদম চুপ কর, সবকিছু তোর জন্য হয়েছে। বলে আমার জন্য? আমি কি করেছি? বলে তুই তো যা করার করেছিস, তুই তো ওদের মাঝে এসেছিস, দেখছিস না আমার ছেলেটা ইনকাকে কত ভালোবাসে, একদম ওর টানে পড়ে আছে এখানে, তুই মাঝখান থেকে উড়ে এসে জুড়ে বসছিস। ঝাঁপি বলছে তুমি আমাকে পছন্দ করো না ঠিক আছে, কিন্তু ইনকা ওই রাক্ষসীটাকেও কিন্তু অন্ধবিশ্বাস করতে যেও না। দি বলছে এই তোরা একটু থামবি, অনেক হয়েছে প্লিজ মা, বোঝার চেষ্টা করো আমার মনের উপর দিয়ে কি যাচ্ছে। আর ঝাঁপি ঠিক আছে মানছি ইনকা অনেক খারাপ কাজ করেছে, কিন্তু আজকের পরিস্থিতিটা তো সম্পূর্ণ আলাদা না, একটু বোঝার চেষ্টা কর, আমার যথেষ্ট কনসার্ন আছে তার প্রতি। বলছে বাহ তাহলে তুমি সব ভুলে গেলে, ইনকা দিয়ে এর আগে কি কাজ করেছে? বলে আমি কিচ্ছু ভুলিনি, তখন এই সিচুয়েশন আলাদা ছিল, তখন আমার মনে হয়েছিল ও ভুল করেছে, তাই আমি ওকে সাপোর্ট করিনি, তোকে সাপোর্ট করেছি, কিন্তু এখন এতে কোনো ভুল নেই, এই ঘটনাটা সাজানো হতে পারে না, নাটক হতে পারে না। তখন ঝাঁপি বলছে বাহ, ঝাঁপির চোখে জল এসে গেছে। বলছে তার মানে বলতে চাইছো সব দোষ আমার? বলে আমি তোকে কখন দোষ দিয়েছি ঝাঁপি, কিন্তু তুই এই সিচুয়েশনটাকে তো দেখবি, এটা তো একটা সিরিয়াস ম্যাটার না, ও সুসাইড অ্যাটেম্প্ট করতে গেছে, ও আমাকে ভালোবেসেই করেছে যা করার, আমি হয়তো একটু ভুল করে ফেলেছি, ওকে একটু বেশি হয়তো কথা শুনিয়ে ফেলেছি, আমি 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 একটু সফটভাবে বিহেভ করতে পারতাম, তাকে বোঝাতে পারতাম। দীপ বলছে দেখলি তো ইঞ্জেকশন দিতে গেছিলিস তো, জ্ঞান ফিরলো না তো, পড়েছিল তো, তাহলে এগুলো মিথ্যে কি করে হবে তুই বল? তো ঝাঁপি কিন্তু চুপ করে যায়, দীপ মন খারাপ করে বসে পড়ে, আর দীপকে ওর মা সামলাচ্ছে। এবার ঝাঁপিকে সেই মেয়েটি বোঝাচ্ছে ছেড়ে দে, মন খারাপ করিস না জেঠিমার কথায়। বলে না রে, আমি কারো কথায় মন খারাপ করিনি, আমার খারাপ লাগছে, মানে আমার রাগ উঠছে ওই রাক্ষসীটার উপর। ও মরার মেয়ে নয় রে, তাও আবার ভালোবাসার জন্য, আর তাও আবার মারা যাওয়ার আগে অত সুন্দর গোছানো হাতের লেখায় ও মানে একটা সুসাইড নোট লিখেছে, আমি দেখেছি রে নোটটা। আরে ছোটবেলাতে ওই হাতে লেখা পরীক্ষার সময় আমি ওরকমভাবে হাতের লেখা লিখেছিলাম। আর ভাষাগুলো দেখেছিস পুরো কাব্যিক, যেন ওই রচনা লেখার সময় আমাদের শেখানো হয় না ওই রকম। আবার লাস্টে লিখেছে তোমরা ভালো থেকো, আরে তোমরা ভালো থেকো বলার মেয়েই এইভাবে বলছে ঝাঁপি। বলছে আরে মরার সময় ওই রকম কাব্যিক কথা কারো মাথায় আসতেই পারে না। বলছে যে এই মানুষটাকে কোথায় আঘাত দিলে ভাঙবে, মচকাবে আর ও কাঁদবে, ওটাও খুব ভালো করেই জানে। আর ওর কাছে বাঁচার আর কোনো রাস্তা ছিল না, তাই ও এই রাস্তাটাকে আপন করেছে, যাতে ওর সমস্ত ভুল ওকে মানে মানে ভুলে গিয়ে ওকে আবার আপন করে নেয় ও।
তো এবার ঝাঁপি বলছে এই সত্যিটাকে সামনে আনবে। তো সেই মেয়েটা বলছে কিভাবে আনবি? বলছে এই হসপিটাল বা এই ডাক্তারের কাছ থেকে কিচ্ছু পাবো না। 24 ঘন্টা দেখছি এই ডাক্তার ওদের পেছন পেছন ঘুরছে। তার মানে এদের কনস্পিরেসিতে উনিও যুক্ত আছেন। সেই জন্য অন্য কোনো ডাক্তারের সাথে আমাকে কথা বলতে হবে। তাহলে বুঝতে পারবো এই গল্পটাতে কতটা জল আছে নাকি পুরোটাই জল। এবার ঝাঁপিয়া সেই মেয়েটি পৌঁছে গেছে আরেকজন ডক্টরের কাছে। সেই ডক্টরের কাছে গিয়ে জানতে পারে যে এই ওষুধ যদি 10টাও খাওয়া যায়, মানে এই পাওয়ারের ওষুধ, তাহলে বড় জোর মানে মাথা ঘোরা, বমি 1 থেকে 2 দিন, এই সাইড এফেক্টটা একটু ড্রাউজিনেস এরকম থাকতে পারে। এর চেয়ে বেশি একদম কিছু নয়। নেভার, হতেই পারে না। কোনো বড় বড় কন্ডিশন, কোনো সিরিয়াস কন্ডিশন, নেভার। ডক্টর পরিষ্কার বলছে। আর এর থেকে সিরিয়াস কোনো মানে একটু বেশি পাওয়ারেরও যদি ওভারডোজ করা যায়, তাহলেও এই রকম সিচুয়েশন হতে পারে না যেরকমগুলো আপনি বলছেন। অ্যাম আই ক্লিয়ার? তখন ঝাঁপি বলছে হ্যাঁ স্যার, আমরা বুঝতে পেরে গেছি। এবার ঝাঁপি বেরোয়। সেই মেয়েটি বলছে বাবারে বাবা, কত ডেঞ্জারাস মেয়ে রে! দীপদাকে কেস খাওয়ানোর জন্য এই লেভেলে কি মানে পড়তে পারে মেয়েটা? বলে হ্যাঁ দেখেছিস, বলেছিলাম না মিথ্যে কথা বলছে। বলছে তা বলে ওই 10টা ট্যাবলেট খেয়ে ফেললো? বলে না রে, ওখানেও জল মেশানো আছে, মনে হয় না একটাও খেয়েছে। আর এই ডক্টরের সাথে সবকিছু প্ল্যান করা, বুঝতে পারলি? এই ডক্টর হালদারের সাথে আগে থেকে সবকিছু প্ল্যান করে রেখেছিল। বলছে তুই যে ইনজেক্ট করতে গেছিলি, বলে আরে বুঝছিস না, এই ডক্টরের সাথে এমনভাবে প্ল্যান করে রেখেছিল যাতে ওর বডিতে কোনো সারই না থাকে। বলছে বাবারে মা, তোকে প্রণাম, তুইও পারিস সব ধরতে বাবা, এভাবে বলছে ঝাঁপিকে। বলছে সে মানে ডাক্তারও ফিট করেছে, অজ্ঞানও হয়েছে, সবই করেছে। কিন্তু হয় না যে সব চোর চুরি করতে গেলে একটা না একটা প্রমাণ ছেড়ে যায়? এও তাই করেছে। ওষুধের ডোজটা ভুল নিয়ে ফেলেছে। আর আমার যতদূর মনে হচ্ছে ওর জ্ঞান ফিরতে চলেছে। অ্যানাস্থেসিয়ার মানে ডোজ আর কতক্ষণই বা অজ্ঞান করে রাখতে পারে। বলছে জ্ঞান ফিরলেই ও ওর নাটক শুরু করে দেবে, তাই আমাকেও আমার চালটা দিয়ে ফেলতে হবে। তো ঝাঁপি বলছে যখনই ওর জ্ঞান ফিরবে তখনই ওর আবার নাটক শুরু করে দেবে, আর আমাকে তখনই কিন্তু আমার মোক্ষম চালটা দিয়ে ফেলতে হবে। ঠিক এখানে এনার জ্ঞান ফিরেছে। আর দীপ গিয়ে বসেছে সামনে। এবার ডক্টর বলছে বাবা, এটা তো মিরাক্কেল হয়ে গেল, এরকমটা তো হওয়ার কথা ছিল না, সব ভগবানের দয়া, এরকম বলছে। তো দীপ গিয়ে বসেছে সামনে। তুমি এটা কি পাগলামি করছিলে? আমি তো বলছিলাম তুমি নিজের জীবনে এগিয়ে যাও, কি করতে গেছিলে? বলছে আমি কি করবো দীপ, আমার আর বাঁচার ইচ্ছে নেই, আর আমি তো কাউকে দায়ী করে যাইনি। আমি তো বলেছিলাম সবাই ভালো থাকো, আনন্দ থাকো, আমি চলে যেতে চেয়েছিলাম। আর আমার কোনো কিছু হলে তোমার কিছু এসে যায় কি? যায় না তো। বলছে যে আমি সবার সুখের মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছি, কেন আমাকে বাঁচালি? আমি বাঁচতে চাই না। দীপ বলছে দেখো, তোমার কিছু হয়ে গেলে আন্টির কি হতো, একবার আন্টির কথা ভাবলে না? আর আমি তো তোমাকে বলেছি আমি একটা পাকে চক্রে জড়িয়ে গেছি, আর আমার সেখান থেকে বেরোনো সম্ভব নয়। আমি তো তোমাকে বলেছি আমি তোমার পাশে আছি, তুমি তোমার জীবনে এগিয়ে যাও। আমি আহ, আগের মতো তোমার পাশে থাকতে পারবো না, কিন্তু আমি একজন বন্ধু হয়ে তোমাকে সাপোর্ট করবো অবশ্যই। মনে মনে বলছে ইনকা এই তো কাজ করেছে, রেজাল্ট ভালোই পেয়েছি। তার কারণ তুমি তো আমাকে পুরো ত্যাগ করে দিয়েছিলে, এখন তো দেখছি আমার প্রতি কনসার্ন দেখাচ্ছ। এইটুকু থাকলেই অনেক, আমি ঝাঁপির কবল থেকে তোমাকে ঠিক বের করে নেব, মনে মনে বলছে। তো এবার ডক্টর বলছে উনি আউট অফ ডেঞ্জার, বাড়ি নিয়ে যেতে পারেন, তবে ওনাকে কোনো মেন্টাল স্ট্রেস দেবেন না কিন্তু, হ্যাঁ এটা মনে রাখবেন, এইভাবে বলে চলে যায়। তো এবার আহ, রনিত বলছে যাক বাবা, যেভাবে জমে মানুষের টানাটানি হচ্ছিল এই যাত্রাও বেঁচে গেল, খুব ভালো। তো এবার আমরা তাহলে ওকে বাড়ি নিয়ে যাই। তখন দীপের মা দীপকে আড়াল করে নিয়ে গিয়ে বলছে চল আমরা ওকে বাড়ি দিয়ে আসি। বলে কিন্তু মা ঝাঁপিয়ে বলে শোন, ওর কথা ছাড়, ও এখন অশান্তি করবে এসে। ভগবানের আশীর্বাদে, মা ছাড়া লক্ষ্মীর আশীর্বাদে ও ভালো আছে ইনকা, যদি কিছু হয়ে যেত ওর মা কিন্তু আমাদেরকে ছেড়ে কথা বলতো না। এইভাবে বলছে। দীপ এবার বলছে চলো বাড়ি চলো। বলছে তুমি আমাকে বাড়ি নিয়ে যাবে? মনে মনে বলছে বাহ, সব আমার প্ল্যান মতোই চলছে ঝাঁপি, দীপ আমার ছিল, আমারই থাকবে। এবার তো দীপ, ওর মা, ইনকার মা সবাই মিলে ইনকাকে বাড়িতে নিয়ে এসেছে। ঘরে ঢুকতে না ঢুকতেই এবার ইনকার মা বলছে এ কি তুমি? দেখছে ঝাঁপি এসে উপস্থিত। ঝাঁপি বলছে হ্যাঁ আমি। ওয়েলকাম ওয়েলকাম ইনকাদি, ওয়েলকাম। দীপ বলছে তুই এখানে কি করতে এলি? বলে আরে বাবা, নাটক দেখলাম, নাটকের ক্লাইম্যাক্সটা দেখবো না? তাই জন্য তো বিনা নেমন্তন্নে আমি আগে আগে চলে এসেছি। তো সবাই তো ঝাঁপিকে দেখে অবাক, ইনকাও অবাক হয়ে তাকিয়ে আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্ত, আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।